বাস্তবেই করে। কেন আপনি বুঝতে চান না যে শয়তান আছে না নাই, শয়তান যে আপনার পিছনে লেগে আছে এটা আপনি কেন বুঝতে চান না? মানে আপনি কি মনে করছেন যে শয়তান তাহলে আপনাকে ছেড়ে দিয়ে যে নামাজ কালাম পড়ে না, শিরিক করে, তার পিছনে লাগবে? তার পিছনে শয়তানের কোনো কাজ আছে? নাই। শয়তান কি কোনো ইহুদির পিছনে লাগবে? কথা বলেন না কেন? শয়তান কি কোনো খ্রিস্টানের পিছনে লাগবে? কোনো নাস্তিকের পিছনে লাগবে? কোন মুশরিক, কাফের, বেঈমান যে জীবনে কোনোদিন পবিত্রতায় অর্জন করে না, শয়তান তার পিছনে লাগবে? আরে শয়তান সবচেয়ে বেশি, শয়তান ওই লোকটার পিছনে সবচেয়ে বেশি লাগবে যে লোকটা রব্বুল আলামিনের সবচেয়ে বেশি বড় মুত্তাকি। কথা বুঝতে পারেননি? মানে আপনি এই ভালো কাজের জন্য আসছেন, তো শয়তানের তো ইহুদির দরকার নাই, খ্রিস্টানের দরকার নাই, নাস্তিকের দরকার নাই, মুশরিকের দরকার নাই, ওরা তো নিজেরাই শয়তান। তো আপনাকে পদস্খলিত করার দরকার, তো শয়তান আপনার পিছনে লাগবে। কথাটা কি বুঝতে পারলেন? আর আপনাকে শয়তান থেকে বাঁচার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে। শয়তান যতই চক্রান্ত করুক, শয়তান খুব চক্রান্ত করতে পারে, কিন্তু রব্বুল আলামিন বলছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তান যতই চক্রান্ত করুক না কেন আপনাকে নিয়ে, কিন্তু শয়তানের চক্রান্ত দুর্বল।